হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাইক লাভার অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে বাংলাদেশের সিসি লিমিট আবার আপডেট করা হয়েছে এবং এখন 350 সিসি পর্যন্ত পারমিট দেওয়া হয়েছে। তো আশা করা যায় বাংলাদেশে এখন থেকে বাংলাদেশে 400 সিসি এর কাছাকাছি এর বাইকগুলো দেখতে পাওয়া যাবে। রিসেন্টলি বাজাজ তাদের নতুন একটি বাইক লঞ্চ করেছে। বাইকটি হচ্ছে বাজাজ পালসার NS 400Z। তো আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো বাইকটির ফুল স্পেসিফিকেশন এবং বাইকটি বাংলাদেশে আসবে কিনা সে সম্পর্কে ক্লিয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে আমাদের ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমরা কথা বলবো বাইকের লুকস এবং ডাইমেনশন নিয়ে। বাজাজ এই প্রথমবার তাদের NS সিরিজের বাইকের লুকসে চেঞ্জ এনেছে। যাই হোক, বাইকের লুকস এর কথা বলতে গেলে প্রথমে নজর পড়বে বাইকের ফ্রন্টের ব্রাইট ডিআরএল। এখন বাইকটিতে দেওয়া হয়েছে বিগ বোল্ড শেপের একটি ডিআরএল এবং প্রজেকশন হেডলাইট। বাইকের ডিআরএলটি অনেক দূর থেকে নজরে পড়ে যাবে। আর পালসার ইউজ করা এই প্রজেকশন হেডল্যাম্পের ফিডব্যাক আদার বাইকের থেকে অনেক বেটার। বাইকটিতে টেল লাইট হিসেবে থাকছে LED টেল লাইট এবং ইন্ডিকেটর ইউজ করা হয়েছে LED। এক কথায় বলতে গেলে বাইকের সকল লাইট এবং ইন্ডিকেটর গুলিতে LED ইউজ করা হয়েছে। মেইন ফ্যাক্ট হচ্ছে বাইকটি একবার দেখলেই মনে হবে বাইকটি অনেক বড় এবং বাল্কি। এরপর আসা যাক বাইকটি স্পিডোমিটারে, যাতে থাকছে RPM কাউন্টার, স্পিড কাউন্টার, চিপ, ওডো, ইঞ্জিন হিট সেন্সর, ইঞ্জিন টেম্পারেচার মিটার, হাই RPM লাইট, ফুয়েল ইন্ডিকেটর, লো ফুয়েল ইন্ডিকেটর, ABS সিগন্যাল সহ আদার্স ইন্ডিকেটরস। এর পাশাপাশি থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি, কল অ্যালার্ট, SMS অ্যালার্ট, টার্ন নেভিগেশন, আর থাকছে 4টি মোড অপশন। এবং সুইচ গিয়ারের কথা বলতে গেলে বাম সাইডে থাকছে হর্ন, ইন্ডিকেটর, হাই লো বিম এবং মোড চেঞ্জ সুইচ। ডান দিকে থাকছে সেলফ এবং হ্যাজার্ড সুইচ। বাইকটিতে দেওয়া হয়েছে স্পিড সিট এবং আগের মতোই থাকছে আন্ডারভেলি এক্সস্ট। মূলত লুকসের কথা বলতে গেলে বাইক দেখতে অনেকটাই মোটা সোটা, যা বাইকটিকে আরো অ্যাগ্রেসিভ করে দেয়। এবার ডাইমেনশন নিয়ে কথা বললে বাইকটির ওয়েট হচ্ছে 174 কেজি। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। বাইকটির ওভারঅল হাইট, ওয়াইড, লেন্থ এখনো জানা যায়নি। বাইকটির সিট হাইট 807 mm, হুইল বেস 1344 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 168 mm। এই ছিল বাইকটির লুকস এবং ডাইমেনশন সম্পর্কে। এবার কথা বলবো বাইকটির ইঞ্জিন নিয়ে। বাজাজের এই নিউ বাইকটিতে ইউজ করা হয়েছে একটি পাওয়ারফুল ইঞ্জিন। বাইকটিতে ইঞ্জিন হিসেবে থাকছে 373.27 সিসি এর সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভ্যালভ লিকুইড কুলড FI BS6 2.0 DOEC উইথ DLC কোটেড ফিঙ্গার ফ্লাওয়ার্স ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায় 39.4 bhp এট 8800 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যায় 35 নিউটন মিটার এট 6500 RPM। বাইকটিতে থাকছে 6 স্পিডের একটি গিয়ার বক্স এবং বাইকটির এই ইঞ্জিন থেকে টপ স্পিড পাওয়া যাবে নরমাল মোডে 150 km/h এর আশেপাশে। বাইকটিতে থাকছে 4টি মোড: নরমাল, আরবান, অফরোড এবং স্পোর্টস। যারা এই মোডগুলো সম্পর্কে জানেন না, আমাদের চ্যানেলে এটি সম্পর্কে একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। বাইকটি যদি স্পোর্টস মোডে দেওয়া হয় তাহলে টপ স্পিড 180 km/h এর আশেপাশে পাওয়া যাবে এবং মাইলেজ পাওয়া যাবে 30 km/L এর আশেপাশে। এই ছিল বাইকটির ইঞ্জিন সম্পর্কে। এবার কথা বলা যাক বাইকটির হুইল, টায়ার, সাসপেনশন এবং ব্রেক নিয়ে। বাইকটিতে হুইল হিসেবে থাকছে ফ্রন্টে 431.8 mm এবং রেয়ারে 431.8 mm। বাইকটিতে টায়ার হিসেবে থাকছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে ফ্রন্টে 110/70 সেকশনের টায়ার এবং রেয়ারে থাকছে 140/70 সেকশনের টায়ার, যেখানে উভয় চাকায় টিউবলেস। এবার কথা বলা যাক বাইকটির সাসপেনশন নিয়ে। বাইকটিতে সাসপেনশন হিসেবে থাকছে ফ্রন্টে 43 mm এর USD বা আপসাইড ডাউন সাসপেনশন এবং রেয়ারে থাকছে মনোশক সাসপেনশন। ফ্রন্টে USD সাসপেনশন হওয়ার কারণে রাইডিং এবং কর্নারিং এ বেশ ভালো ফিডব্যাক পাওয়া যাবে। এবার কথা বলা যাক ব্রেকিং সম্পর্কে। 400 সিসি এর একটি বাইক থামাতে অবশ্যই একটি ভালো ব্রেকিং সেটআপ প্রয়োজন। এখানে বাজাজ কোনো কম্প্রোমাইজ করেনি। তারা ইউজ করেছে বিগার ডিস্ক, তার সাথে ডুয়াল চ্যানেল ABS। বাইকটিতে ব্রেক হিসেবে থাকছে ফ্রন্টে 320 mm এর ডিস্ক এবং রেয়ারে থাকছে 230 mm এর ডিস্ক এবং থাকছে ডুয়াল চ্যানেল ABS। এই ছিল বাইকটির সম্পর্কে। এবার কথা হচ্ছে বাইকটি বাংলাদেশে আসবে কিনা। অনেকেই মতামত দিচ্ছে যে বাইকটি বাংলাদেশে আসতে পারে, আবার অনেকে জানাচ্ছে বাইকটি বাংলাদেশে আসবে। কিছু উল্লেখ্য দিক তুলে ধরা যায়। যেহেতু 350 সিসি অব্দি পারমিট করা আর বাইকের বডি 400 সিসি এর ব্র্যান্ডিং করা, তাছাড়াও বাইকটির ইঞ্জিন হচ্ছে 374 সিসি, আমার মতে বাইকটি বাংলাদেশে আসবে না। তবে জানা যায় বাইকটি বাজাজ বাংলাদেশে আনার ট্রাই করবে। যদি আসে তাহলে বাইকারদের জন্য খুশির খবর। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এবং আপনি যদি এখন আমাদের ফেসবুক গ্রুপের মেম্বার না হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না।